এখানে কত করে ডালা কাকা? আজকের ভিডিওটা আরম্ভ করছি কাকদ্বীপ থেকে আরম্ভ করছি। আর জয়ের সঙ্গে রয়েছে জয়চাঁদ। তা আজকে যাবো সাগরের ওইদিকে, সাগর পার হয়ে যাব। তা কপিলমুনির আশ্রম। তা কেন যাচ্ছি, কী কারণে যাচ্ছি, সবই বিস্তারিত জানতে পারবেন ব্লগটা শেষ পর্যন্ত দেখে। প্রথমেই বলি, তোমরা ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো, আর এই ব্লগের শেষ পর্যন্ত দেখো। রাতে তো এইখানকার দৃশ্য দেখিয়েছি এর আগের ব্লগে, আর দিনের বেলা হচ্ছে এই ঠিক এইরকম বাজারটা, কাকদ্বীপ বাজার। এখন চলে এসেছি তেলঘাটে। আর এখানে এসে বলতে গেলে জয়চাঁদ তো সঙ্গে ছিল, দেখেছো, আর সঙ্গে রয়েছে পরিতোষ। পরিতোষ কেমন আছো? এই ভালো। হ্যাঁ, আজকে কাকার বার্থডে, সবাই উইশ করো কাকাকে। কিছু না, আজকের দিনেই জন্মেছিলাম, দুর্ভাগ্য নিয়ে। যাকগে, হ্যাঁ, তা তোমাদেরকে সঙ্গে পেয়ে একটু অন্তত ভালো লাগে। আর এই মাসের মধ্যে বলতে গেলে অনেক কারো জন্মদিন, বিশেষ করে আমার ছেলেরও জন্মদিন এই মাসে, এবং আমারও জন্মদিন। আমার ছেলের হচ্ছে 6 তারিখে, আমার হচ্ছে 14 তারিখ। আর সবথেকে দুঃখের কারণ হচ্ছে এই মাসেই আমার বাবা মারা গেছে, 5 তারিখে মৃত্যুদিন চলে গেছে। সেই জন্য সেরকম কিছুই করা হয় না, আগেও করতাম না। আর এবারে ভাবছি যে সাগরে গিয়ে কিছু একটা করা। এখন জয়চাঁদ টিকিটটা কেটেছে, আর ভেসেলের লাইন পড়েছে প্রচুর। এই রয়েছে পরিতোষ, জয়চাঁদ, আর লাইনটা দেয়। অসময় যে এরকম লাইন পড়ে। আর এলাকাটাতে সুন্দরবন এলাকা, জান, যেহেতু পরিতোষ আমাদের মতন তো নয়, সেই কারণে ওকে আগে ছেড়ে দিয়েছে। এই যে আমার সঙ্গে রয়েছে, কিন্তু তাও ঝামেলা করছে। হ্যাঁ, ঝামেলা করছে বলতে লোকাল পাবলিক, যাকে ছেড়ে দিয়েছে। তা জয়চাঁদও আসছে, জয়চাঁদ পেছনে আসছে। এই ভেসেলের লোক নামবে, তারপরে আমরা উঠব। এইরকমভাবে সাগরে ভেসেলের লোক পার হয়, প্রচুর লোক ধরে একটা ভেসেলের মধ্যে। আর ঠিক লোকগুলো ঠিক এইরকমভাবেই আসে সব। কেউ সাগরে যাচ্ছে এবং কারোর বাড়ি আছে, ডিউটি থেকে বাড়ি যাচ্ছে, কেউ ঘুরতে যাচ্ছে, কেউ পুজো দিতে যাচ্ছে। 8 ঘন্টা, প্রায় 45 মিনিটের কাছাকাছি, হ্যাঁ, পার হতে টাইম লাগলো। আর খুব সুন্দর দৃশ্য দেখতে দেখতে আসলাম। এইসব মাই লাইফ জয়দাসের চ্যানেলে গিয়ে দেখবে। আমি কেননা পরিতোষকে নিয়ে বসেছিলাম, তো সেই জন্য ভিউগুলো নিতে পারিনি। আর এখন এবারে আগেরবারে যখন এসেছিলাম এত সুন্দর গেট করা ছিল না, এগুলো তৈরি হচ্ছিল। আর এখন খুব সুন্দর লাগছে, তাই না? দর্শনার্থীরা আসছে, এটা আগের ভেসেলের দর্শনার্থী। সেই ভেসেলটা এখানে নামিয়ে দিয়ে চলে গেল। এইবার আমাদের ভেসেল আসলো, আমাদের ভেসেলেও প্রচুর ভিড়। এই হচ্ছে গেট, দূর থেকে দেখালাম, আর কাছ থেকে দেখাই। আর ওইদিকে গঙ্গাসাগর বলে লেখাই রয়েছে। চলো গিয়ে দেখা যাক যে কী গাড়ি পাওয়া যায়, এবং তাড়াতাড়ি যেতে হবে এবং তাড়াতাড়ি ফিরতে হবে, নইলে ভেসেলের ব্যাপার তো, ভেসেল পাওয়া যাবে না। অনেকটা দূর বাস স্ট্যান্ড। আর এখানে পরিতোষকে নিয়ে আসছি বলে সেই জন্য জয়চাঁদ আগে গিয়ে সিট রেখে দিয়েছে। আর এই বাসে করেই যাবো, কারণ বাসের ভাড়াটাই কম। এরকমভাবেই চলতে হয় পরিতোষকে, বুঝলে তো? কাউকে যদি তুমি উপকার করো না, উপরওয়ালা ঠিক একজনকে একজন পাঠিয়ে দেবে। সেরকম পাশের দাদাকে পাঠিয়ে দিয়েছে। জয়চাঁদ 2টো সিট রেখে দিয়েছিল, তার দাদা বলে যে ওনার পাশে একটা ফাঁকা রয়েছে, সেখানে বসে বলে। আমার এই ভাই ওটাই পড়া। হ্যাঁ, আমার এক বন্ধু আছে, সে হ্যান্ডিক্যাপ, অনার্স নিয়ে পাস করেছে, বিকম আছে একজন আছে বিএ পাস করা ছেলে আছে। পরে বস আমাদের ছেড়ে দিয়েছে। আর এখানে শুধু তীর্থ করতে আসে না, এখানে অনেক দর্শনার্থীরা আনন্দ করতেও আসে, ইয়ং স্টাফও আসে, সেইগুলোই দেখাচ্ছি। তো সব ইয়ং স্টাফরা এসছে, আর পেছন থেকে পুরো ভর্তি স্টাফ হয়ে গেছে। চলো, এখন আমরা বাস থেকে নেমে পড়েছি। বাস থেকে নেবে এখান থেকে অনেকটা যেতে হয়, এখান থেকে
গিয়েই তারপরে হচ্ছে কপিলমুনির আশ্রম। আর বাস স্ট্যান্ডের এখানেই আপনার দাঁড়িয়ে আছে, এখন দাঁড়িয়ে একটা দৃশ্য দেখতে পেলাম সামনে, আর তোমাদের সঙ্গে না শেয়ার করে থাকাও যাচ্ছে না। এইটা হচ্ছে ওয়াচ টাওয়ার। যখন এখানে মেলা টেলা হয়, উপরে পুলিশ থাকে, চারদিকে কি হচ্ছে না হচ্ছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে দেখা যায়। আর এখানে প্রচুর পরিমাণে টয়লেট করেছে, আর ওই দিক দিয়ে দেখতে পাচ্ছ নতুন করে টয়লেট তৈরি করছে, আর জয়চাঁদ ওখানে ভিডিও করছে। আর এখানে আছে অনেক আমাদের বিষ্ণুদেবের বলতে গেলে কৃষ্ণের মূর্তি আছে। আর সাইডে এখানে আছে বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, টেকার স্ট্যান্ড, চারদিক এগুলো সব রয়েছে। আর এই দিক দিয়েও সি বিচে যাওয়া যায়। আর এই সবগুলো লজগুলো আছে, তোমরা আসলে খুবই সহজেই এই কাছে পিঠে সব কিছুই পেয়ে যাবে। আর এখান থেকেই আবার টোটো ধরে তোমরা মন্দির যেমন রয়েছে আর তেমনি সৌন্দর্য পায়রাগুলিও রয়েছে, বুঝলে তো। তোমরা এই পায়রাগুলোকে খাবার দেবে, আর খুব ভালো লাগে। এইগুলো মন্দিরের সামনে শোভা বাড়িয়ে রেখে দিয়েছে। ওখানে দেখতে পাচ্ছ প্রচুর পায়রা রয়েছে, দেখো মন্দিরের সামনে। আর এই মন্দির দর্শনে যারা করতে আসবে না, তারা বেশ সতর্কতা হবে। এখানে লোক, সব রকম লোক রয়েছে। আর এইখানে হচ্ছে ডালার ঘর রয়েছে লাইন দিয়ে। আর এখানে আছে যত সব ভিখারিরা আছে, তাদেরকে দান ধ্যান করবে, এটাই। আর কপিলমুনির মন্দির হচ্ছে মেন এইটাই। আর মানত যারা করে তারা এখানে এসে ধূপ মোমবাতি জ্বালায়, যেহেতু মন্দিরের ভেতরে জ্বালানো যায় না সেই কারণে। চলো, তোমরা তো জানোই চলে এসেছি সাগরদ্বীপে। সাগরদ্বীপে এলাকা বহু বলতে গেলে গরিব, এবং সেখানে অনেক ভিখারি রয়েছে, ভিক্ষা পায় না, এরকমও আছে। সেই কারণে এখানে এসেছি। আর এইখানে হচ্ছে আমার বাবার খুব প্রিয় জায়গা। আমার বাবা আজকে নেই, বাবার মৃত্যু দিবস এই মাসেই 5 তারিখে চলে গেছে, জুলাই মাসে। 6 তারিখে গেছে আমার ছেলের বার্থডে, আর আজকে হচ্ছে 14 তারিখ। 14 তারিখে আমার বার্থডে। দেখো, আমরা সেরকমভাবে খরচাপাতি না করে, সেই কারণে এখানে যেটুখানি পেরেছি সেইটুখানি ব্যবস্থা করে দিয়েছি, এদের কাছে করে দিচ্ছি। চলো, এই দেখো জল নেওয়া হয়েছে, বিস্কুট নেওয়া হয়েছে। হ্যাঁ, এই বছর এইরকম করেছি। তোমরা যদি সাপোর্ট করো, আরও করে করবো, বা আরও বেশি লোককে দেওয়ার চেষ্টা করবো। সঙ্গে আছে জয়চাঁদ আছে, পরিতোষ আছে। হ্যাঁ, জয়চাঁদের হেল্পেই এগুলো হতে পারছে, নাহলে আর কিছু না। চলো, কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালো। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালো। ভালো লাগলো। আর যা কিছু হলো জয়চাঁদের জন্য। একদম না, হ্যাঁ, যেটা হয়েছে ভালো। সত্যি কথা। কাকা সবার বার্থডে সবাই উইশ করে দিও, ঠিক আছে? হ্যাঁ, Happy শুধু birthday. আমার বার্থডে না, আর বলতে গেলে খারাপও দিন রয়েছে। আমার বাবার মৃত্যুবার্ষিকী 5 তারিখ গেছে, 6 তারিখে আমার ছেলের বার্থডে গেছে, আর 14 তারিখে আমার বার্থডে, জন্মদিন। না, ভালো হলো, দুর্ভাগ্য, ঠিক আছে? দুর্ভাগ্য, জন্যই লোককে না দুর্ভাগ্য। খেয়ে এদের খাওয়ানো হুম। অনেক। এটাই করি। কেক কী করবো বলো, কেক ফেক করে তো লাভ নেই। কেননা ও ঠিক আছে, এদের মধ্যে বলতে গেলে যারা এই গরমের মধ্যে দেখো বসে রয়েছে, একটুখানি পাওয়ার আশায় অল্প করেই দিয়েছি, কোনো কিছু না। ওটা বলারও ঠিক না, তাও ভিডিওতে নিলাম। অনেকেই বলেছে যে ভিডিওতে নেবে কাকা, কেন নেবে না। চলো, এখন চলে এসেছি পরিতোষের জন্য ডালা কেনার জন্য। হচ্ছে ডালা ঘর, এখানে চলে আসবে, সব রকম বিনিময়ে সব ডালা পাওয়া যায়। মানে কত করে ডালা কাকা? যেরকম লাগে দাদা। কত থেকে? এটা হচ্ছে 101 টাকা রয়েছে, 50 টাকা রয়েছে, 201 টাকা রয়েছে, 501 টাকা রয়েছে, 1001 টাকা। স্টার্টিং কত করে? 50 টাকা। ওর কমে নেই, তাই তো? এরপরে হচ্ছে নকুলদানা 20 টাকা রয়েছে, 30 টাকা রয়েছে। আচ্ছা, তা 50 টাকার একটা ডালা দিয়ে দাও। জানি এক ব্লগের মধ্যে তোমরা কতটুকু বুঝতে পারবে জানি না, তার সত্ত্বেও দেখাচ্ছি। এটা কপিলমুনি সরোবর। দেখো, কপিলমুনি সরোবর। আর গরমকালে শুকনো হয়ে যায়, বর্ষার বৃষ্টি যেহেতু, সেই কারণে এখানে জল জমে গেছে। আর মধ্যে আছে গঙ্গা দেবী। এখানে সন্ধ্যের পরে ফোয়ারাও হয়, যখন লোকজন আসে তখন বেশি বেশি করে তখন হয়, লাইটিং হয়, ফোয়ারা হয়।
সাইডে সাইডে বসবার প্রচুর জায়গা, খুব সুন্দর জায়গা। এ ডালাঘর, আর এইদিকে হচ্ছে কপিলমুনির এবং শিব ঠাকুরের মূর্তি। খুব সুন্দর জায়গা। আমাদের আজকে টাইম নেই, টাইম খুব কম, সেই কারণে এরমভাবেই দেখাচ্ছি। আগের একটা ব্লগে দেখানো রয়েছে, যারা পুরাতন আমার ফ্যামিলি মেম্বার তারা জানো, আর যারা নতুন ফ্যামিলি মেম্বার তারা এইটুকুনি দেখাই, এর পরে দেখাবো, ডিটেলস দেখাবো। কোথায় এসেছি জানো? তোমরা গর্জন শুনে বুঝতেই পারছো নিশ্চয়ই যে কোন জায়গায় এসেছি। এই দেখো, একেবারে দীঘার মতন ঢেউ। দীঘা যেমন ঢেউ সেরকম, কিন্তু এখানে বোল্ডার ফেলার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে, যেহেতু পাড় ভেঙে যাবে না সেই কারণে সাইডে আগে খুঁটিগুলো মেরে নিয়েছে, তারপরে মাটি ফেলছে। মাটি ফেলার পরে তারপরে বোল্ডার ফেলবে। দূর পর্যন্ত সব খুঁটি ফেলা রয়েছে। খুবই ভালো লাগছে, এত সুন্দর লাগছে। আর আজকে আমার জন্মদিন, কিন্তু মনটাও খুব খারাপ, কেননা এই মাসেই আমার বাবা মারা গেছে 5 তারিখে। সেই জন্যে আরও কি বলবো, মানুষকে ভালোবাসলে ভালোবাসার দাম পাওয়া যায় না এখনকার যুগে, বিশেষ করে সেই জন্যে। আর ওই দিকে হচ্ছে কপিলমুনির আশ্রম, মন্দিরটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আর তোমাদেরকে এই যে জুম করে দেখাচ্ছি, দেখো ওই যে মন্দির দেখো। আর সাইডে সাইডে দোকান রয়েছে সব কিছু কেনাকাটি করার জন্য, বাচ্চা বা বয়স্ক যারা শাঁখ শঙ্খ যারা কেনাকাটি করো তারা এখানে কিনতে পারবে। আর এদিকে প্রচুর রিলস করার জায়গা, ঘোরার জায়গা। আর ঢেউয়ের যখন এগুলো আসছে না, তখন অসাধারণ লাগছে। দেখো, মন কেড়ে নিচ্ছে, বুঝলে তো। হাজার মন খারাপ থাকলেও না, এখানে আসলে মনটা সুন্দর লাগে। চলো, এই ঢেউ দেখতে দেখতেই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো। আবার দেখা হবে আর একটা কোনো ব্লগে বা ভিডিওতে। আর কার কার এই ভিডিও ভালো লেগেছে সেটা বলো। আর কাকাকে ভুল বুঝো না, কেননা কাকা হয়তো সামান্য কিছু দিয়েছে বলে সেটা ভিডিও করেছে, সেরকমও কমেন্ট করো না। এটা আমি করি না, গেল বছরে করিনি, এরকম করি না। তার সত্ত্বেও অনেকে রিকোয়েস্ট করেছে বলে সেই জন্য দেখালাম। চলো, টাটা, বাই বাই। কিছু কিছু সুখে এত খুশি থাক